السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে সাথে পড়ুন, শয়তান পালিয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে না জানি ডাক আসিবে, এই বাড়ি ঘর ছাড়িতে, ঠিক কিনা বলুন? কবে না জানি ডাক আসিবে,
ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ঠিক কিনা নাকি আপনার আমার জন্য ল্যাপ তুষক বিছায় দিবে বিছাবে না বাচ্চার জন্য বিছাইছে না গরিব আর বাচ্চার মধ্যে পার্থক্য আছে সবার জন্য সমান বাবা এমন এক কবর যেই কবর বাদশার জন্য যেই কবর ফকিরের জন্য যেই কবর আপনার জন্য আমার জন্য ওই 3.5 হাত মাটির নিচে সাপ বিচ্ছুর আড্ডাখানা ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন নাকি আপনারা মরবেন না মরবে না মা বোনদের কাছ থেকে আওয়াজ আসছে মা বোনদের কণ্ঠ হলো পর্দা হাদিস শরীফের মধ্যে আসছে মা বোনেরা যে চুরি পরে না ওই চুরি 2টা চুরির আওয়াজও যেন পরপুরুষ না শুনতে পারে সহজ না কঠিন মানলে সহজ না মানলে কঠিন ঠিক কিনা তো আমি আমার মা বোনদেরকে বলবো আমার আম্মা জান যারা আছেন আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুল সম্মানিত করেছেন ঠিক কিনা বলুন জাহিলিয়াতের যুগে ছোট মেয়েদেরকে কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো সেটা আখিরি নবীজি এসে পরিবর্তন করেছেন ঠিক কিনা তো কবরের কথা চিন্তা করে আমরা যে সকলেই ওই কবরে যাব এই কথা আমাদের মনে রাখতে হবে ঠিক কিনা দৈনিক 40 বার যে কবর আপনাকে আমাকে ডাকছে আমরা কতক্ষণ ওই কবরকে স্মরণ করি যদি করতাম তাহলে আমাদের দ্বারা কোনো গুনার কাজ হতো না আল্লাহর হাবিব বলেছেন যে মৃত্যুকে চিনে ফেললো তার দ্বারা গুনার কাজ করা কঠিন আজকে মৃত্যুর কথা মানুষ ভুলে গেছে সেই জন্য গুনাহ করা সহজ হয়ে গেছে ঠিক কিনা সবাই আমার সাথে সাথে পড়েন ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া ইয়া রাসূলুল্লাহ কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এই পাপের ধরায়
আছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাউন্ড বাড়ান আরেকটু সাউন্ড বাড়ান মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া আপনি দুনিয়াতে পাঠাইয়া 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরের নবীজির উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা মুসাকে তুরে নিলেন আহা কত খেলা খেলিলেন আপনার নূরে পাহাড় জ্বলে আপনার নূরে পাহাড় জ্বলে মুসা বসলেন নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাবারে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলো না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়ার আল্লাহ দয়া করে দয়া দয়া করে দেখান সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাবারে বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা
আমরা সেই পথ কখনো জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানায়, আমার মুর্শিদ ঠিকানায় আমরা যাব সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবারা জিকির করতে থাকেন, আর একটু কষ্ট করে সামনের দিকে আগায় আসেন। এখনই তো স্প্যান্ডেল ভরে গেছেন, আরো তো লোক আসবে, একটু কষ্ট করে সামনে আগান। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখিলে আপনায়, দুই নয়নে দেখিলে আপনায় রাসূলুল্লাহ, দুই নয়নে দেখিলে আপনায় ঘুচিত মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা নবী মোদের জানের জান, বলো নবী মোদের প্রাণের প্রাণ, বলো নবী মোদের জানের জান। আহা নবী মোদের প্রাণের প্রাণ। ওই নবীকে পাইতে হলে বাবারে, ওই নবীকে পাইতে হলে হও মুর্শিদের প্রেমে পেরেশান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে জুড়ে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। ও আমার চাঁদপুরের বাবাজিরা, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাগণেরা, পর্দার অন্তরালে আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার বান্দিরা, ও বাবাজিরা রে শুনুন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করলেন, এত ইহসান করলেন, যদি দয়া না করতেন, আমি ময়মনসিংহ থেকে এসেছি, রাস্তায় মরে যেতে পারতাম, ঠিক কিনা? আপনারা বাড়ি থেকে এসেছেন, কত ব্যস্ততার মধ্যে মানুষ সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে, সমস্ত ঝামেলা থেকে আল্লাহ পাক উদ্ধার করে জান্নাতের বাগানে, কুরআনের মজলিসে, আল্লাহ রসুলের প্রেমের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, জিকির আজকার দুরুদ সালাম মিলাদ কিয়ামের মাহফিল যেখানে হয়, ওই জায়গাটা ছোট হোক বড় হোক,
ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। হুয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যেখানে জান্নাতের বাগান পাবে, দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে বসে জান্নাতের ফলগুলো তোমরা সংগ্রহ করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ও গো আল্লাহর নবী, আমরা তো জানি জান্নাত হলো উপরে, কিন্তু আপনি তো বলছেন দুনিয়াতে নাকি জান্নাতের বাগান পাওয়া যায়। সেই জান্নাতের বাগানে যাওয়ার কথা আপনি বললেন, শুধু তাই নয়, জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করার কথাও আপনি বললেন। ওগো মায়ার নবীজি, জানতে চাই দুনিয়াতে আমরা কোথায় জান্নাতের বাগান পাবো? জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ওনার জিকির হয়, যেইখানে নবীর উপরে দুরূদ পড়া হয়, সেই সমস্ত কোরআনের মাহফিলগুলো হয়ে যায় জান্নাতের বাগান। আর ওই জান্নাতের বাগানের ভিতরে বসে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আল্লাহ পাকের তাসবিহগুলো পড়ে, জিকির আজকার করে, যতবার সুবহানাল্লাহ পড়বে ততবার আল্লাহ পাকের ওই জান্নাতের ফল কুরআনুর সওয়াব হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বললেন, একটা মানুষ যদি ইমানদার থাকে, ইমানদার যদি তার জবান থেকে সুবহানাল্লাহ শব্দ উচ্চারিত হয়, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়, আল্লাহু আকবার শব্দ উচ্চারিত হয়, ওয়াজের মজলিসে সে যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা রয়েছে, একবার সুবহানাল্লাহ পড়লে তত পরিমাণ নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাবাজিরা, আজকে এই জান্নাতের বাগান যেনারা আয়োজন করেছেন, তবারকের ব্যবস্থাও আছে, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? তরিকতের মাহফিলগুলোতে একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা, এখানে রুহানি খাবারও পাওয়া যায়, জিসমানি খাবারও পাওয়া যায়, ঠিক কি না? আর যে সমস্ত আপনার তরিকতের মাহফিলগুলো হয় না, অনেক মাহফিলই তো হয় বাংলাদেশে, ওরা নেয় ঠিক আছে, নিবে ঠিক আছে, কিন্তু দেয় কম, ঠিক আছে না? ওরা বেশিরভাগ মাহফিলে দেয় না, তবরকের আয়োজন করে না। আর তরিকতের মাহফিলগুলোতে এখানে কোনো কালেকশন আছে কি? কোনো কালেকশন নাই। তরিকতের মাহফিলগুলোতে নেয় কম, দেয় বেশি, ঠিক কি না? এগুলো হলো আল্লাহর ওলিদের একটা দয়া ইহসান, আল্লাহর ওলিদের ফয়েজ তাওয়াজ্জু সেই মাহফিলগুলোতে থাকে। সেই জন্য মুরিদেরা ওয়াজের মধ্যে রুহানি খাবার পায়, ওয়াজের শেষে জিসমানি খাবার অর্থাৎ তবারক পায়। সুবহানাল্লাহ। আর আজকের এই মাহফিলটা হলো ওলি আউলিয়াদের মহব্বতে, আখিরে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাহফিল, ঠিক কিনা বলুন? ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বেশি রাত্র করব না, আপনাদেরকে কয়েকটা পয়েন্টের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার আলোচনার ভিতরে এমন একটা দোয়া আপনাদের শিখাইয়া দিব, যেটা প্র্যাকটিক্যাল আমি নিজে করি, যেই আমলটা আমাদের প্রিয় মুর্শিদ কিবলা ওনার ফতোয়ায়ের সিদ্দিকিয়ার মধ্যে লেখা আছে। যারা পড়েছেন তারা জানেন, ওই আমলটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোনো বান্দাবান্দি করে, মৃত্যু পর্যন্ত তার বড় ধরনের কোনো রোগ হবে না। শুনে যাবেন তো ইনশাল্লাহ?
এই আমলটা আমি করি, আল্লাহ পাকের রহমত, বড় কোনো রোগ বেমার থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকেও আল্লাহ পাক হেফাজত করেছেন। ও আমার বাবাজিরা, আলোচনা বেশিক্ষণ নয়, যেহেতু আমাকে বলা হয়েছে হুজুর এখানে কিন্তু কাসিদার পাগল বেশি। কাসিদা শুনবেন নি? কাসিদা শুনতে রাজি আছেন? মুর্শিদ কিবলা আল্লাহর ওলি আমাকে কাসিদা সম্রাট উপাধি দিয়েছেন, কারণ আমি আমার জীবনে সর্বস্ব দিয়ে হলেও আখিরে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সন্তুষ্টির পথে নিজেকে অবিচল রাখতে গিয়ে আমার জীবনটাও যদি দিয়ে দিতে হয়, জীবনের প্রদীপ যদি নিভে যায়, তারপরেও রাজি আছি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে টিকে থাকবো, এই আশায় এই হকের পথ ধরেছি। ঠিক কিনা বলুন? তো আল্লাহর ওলি ওনার শানে আমি কাসিদা পড়ি। দরবার শরীফে গেলে মুর্শিদ কিবলা বলেছেন, বাবা যখনই কাসিদা পড়বা সবার আগে তুমি পড়বা। আলহামদুলিল্লাহ পড়বেন না? তো সেই সমস্ত কাসিদা থেকে আপনাদের সামনে কয়েকটা কাসিদা পড়বো, রাজি আছেন? জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে। সুবহানাল্লাহ। মুর্শিদ না পাইলে নবী পাইবেন? আগে কাকে পেতে হবে বলেন? মুর্শিদকে পেতে হবে। কাসিদা বলবো, আগে একটু দলিল দিয়ে নেই, না হলে তো ফতুয়াবাজি করার লোকের অভাব নাই। ঠিক কিনা? বলবে আল্লাহর ইবাদত করবে কিসের আবার মুর্শিদ আছে না নাই? কয় কি কয় না? দলিলগুলো শুনেন ও আমার বাবাজিরা। হক্কানি আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরা তওবার 119 নম্বর আয়াত, সূরা কাহফের 17 এবং 28 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 10 নম্বর আয়াত, আরও অসংখ্য পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত দ্বারা আল্লাহর ওলিদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ও মুমিনেরা, ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 119 নম্বর আয়াত শরীফ, 119 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, মুমিনদেরকে আল্লাহ ডাক দিলেন, কারণ মুমিনেরা আল্লাহর ওলিকে মানবে। সুবহানাল্লাহ বলেন। যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, তারা ওলিকে মানবে না। এই জন্যই আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কোন ব্যাপারে আল্লাহ আপনাকে ভয় করব? আল্লাহ পাক বললেন, যাকে তাকে বন্ধু বানায়ও না, যার তার কাছে বায়াত হয়ে যায়ও না। পীরের অভাব নাই বাংলাদেশে, কিন্তু হক্কানি পীরের অভাব। আজকে মাথায় জট পাছায় জট, তারা আবার পীর দাবি করে, আছে না নাই? এই বাংলাদেশে পীরের অভাব নাই। ভণ্ড পীর, পীরেরা কোনোদিন, পীর সাহেব কোনোদিন ভণ্ড হয় না। ভণ্ডামি করে পীর সাজার যারা চেষ্টা করে, ওদের কারণে আজকে হক্কানি পীরের দুর্নাম হচ্ছে। ও আমার আব্বাজিরা, আল্লাহ বললেন ভয় করো আমি আল্লাহকে, যাকে তাকে বন্ধু বানায়ও না, যাকে তাকে তোমরা ওলি বানায়ও না, যার তার সাথে তোমরা সম্পর্ক করো না। সম্পর্ক করো তার সাথে, সঙ্গী হও তার সাথে, যিনি হলেন সাদিকিন, যিনি হলেন সত্যবাদী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করছেন? ওলিদের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলির সাথী হয়ে যাও। কার কথা? জোরে বলেন কার কথা? যে বিশ্বাস না হয় কোরআন খুলে দেখেন, সূরা তওবার 119 নম্বর আয়াত, মনে থাকবে? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করতে চায়, যারা বলে যে আল্লাহর ওলি বলতে কেউ নাই, কিছু নাই, ওলির কাছে যাওয়া যাবে না,
যারা আজকে এই ফতোয়াগুলি করে তাদেরকে বলবেন যে সূরা তওবার 119 নম্বর আয়াতের তর্জমাটা করেন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের তর্জমাটা করেন। আল্লাহ পাক ডাইরেক্ট বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আছে না নাই? আউলিয়া শব্দ আছে না নাই? আজকে যারা বলে আউলিয়া শব্দ নাই, অলি শব্দ নাই, ওরা আসলে দলের স্বার্থে অন্ধ হয়ে গেছে। বাবাজিরা আমার, এই বাংলাদেশে কোনো নবী রাসূল এসে হকের দাওয়াত দেয় নাই, না দিছে? কোনো নবী রাসূল কিন্তু আসে নাই এই বাংলাদেশে। তাহলে এই বাংলাদেশের মানুষ ছিল হিন্দুর বেটা হিন্দু, ঠিক কিনা? হিন্দুদেরকে কালেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানিয়েছেন। আল্লাহর কোনো নবী নয়, নবী নয় রে। আল্লাহর নবীর উত্তরসূরি যারা হক্কানি আলেম ওলি যারা, তারাই মানুষদেরকে কালেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শানজি রহমতুল্লাহ আলাই, নাম শোনেন না আপনারা? তো উনি মদিনা শরীফে গেলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মোবারক জিয়ারত করার জন্য। আল্লাহর হাবিব বললেন, মঈনুদ্দিন চিশতি, আপনার কাজ তো এই মদিনা শরীফে না, আপনার কাজ হলো আপনার ইন্ডিয়ার কথা বললেন আল্লাহর হাবিব, যে আপনি পূর্ব দেশে চলে যান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো সেই রাস্তা চিনি না, কিভাবে যাব? আল্লাহর হাবিব বললেন, আপনি চক্ষু বন্ধ করেন, আপনাকে আল্লাহ পাক পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ রাসূলের দয়ায় দোয়ায় ইহসানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শানজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতের জমিনের মধ্যে আসলেন। আল্লাহর ওলিকে দেখা মাত্র এত সুন্দর নূরানি চেহারা, আল্লাহর ওলিদের দেখলে দেখতেই মনে চায়, ঠিক কিনা বলে? কারণ তাদের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের আলাদা একটা নজর আছে, না ভুল বললাম? আল্লাহর ওলিদের চেহারার মধ্যে বোঝা যায় যে নূর চমকাচ্ছে, আছে না নাই বলেন? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজি রহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারা মুবারকের দিকে তাকায়, হিন্দুরা তাকায়, বলে এত সুন্দর নূরের অধিকারী মানুষ, তিনি কোনোদিন উল্টা পাল্টা হতে পারে না। উনি যাকে মানেন সেটাই হক, সেটাই সত্য। আর তারা আল্লাহর ওলির চেহারা দেখে বুঝতে পেরে গিয়েছিল তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি। সেই সমস্ত হিন্দুরা, সেই সমস্ত মুশরিকরা আল্লাহর ওলির চেহারা দেখে আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে গিয়েছিল, মুসলমান হয়ে গিয়েছিল। 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কালেমা পড়ে আল্লাহর ওলির কাছে মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে কি দেখা যায় যে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য কত রকমের বাধার সৃষ্টি হয়, ঠিক কিনা বলে? বাধার অভাব নাই। আজকে বলে যে ওলিয়া উলিয়ার কাছে যাওয়ার দরকার নাই, বলে কি বলে না? বলেন। যখন আপনাকে আমাকে ওলির পথ থেকে দূরে সরে দিল, আল্লাহর ওলির কাছে যাওয়া আমাদের বাধার সৃষ্টি করলো, তখনই আপনার আমার ভিতর থেকে নবীর প্রেমটা উঠে গেল, ঠিক কিনা বলুন? কারণ আল্লাহর ওলিরা নবীর প্রেম শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা আল্লাহ রব্বুল আলামিন ওনার কাছে যাওয়ার জন্য একটা রাস্তা বলে দেয়, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিরা তো সেই রাস্তা পেয়েছেন। ওনারা জানেন যে মানুষজন কি আমল করলে, কি কাজ করলে নবী পাবে, আল্লাহ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলুন না, জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে,
জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে। নেন গো মুর্শিদ আপনার, নেন গো মুর্শিদ আপনার কদমে ডেকে। জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে। সঠিক পথের দিশা মিলে আপনার ভালোবাসায়, সুবহানাল্লাহ বলেন, সঠিক পথের দিশা মিলে আপনার ভালোবাসায়। মন যে আমার কাঁদে সদা আপনায় পাওয়ার আশায়। মনের ব্যথা ভুলবো আপনায়, মনের ব্যথা ভুলবো আপনায় হৃদয়ে রেখে। জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। নিন গো দয়াল নবী, নিন গো মায়ার নবী রওজা পাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। বলুন, জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। কবে যাব রওজায় আপনার, দিব কবে সালাম। সুবহানাল্লাহ। মনে আশা আছে না নাই? থাকলে বলেন, কবে যাব রওজায় আপনার, দিব কবে সালাম। মিটবে দিলের পেরেশানি চুমে আপনার কদম। ধন্য হব ওই মদিনার, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে। জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। ইয়া মুর্শিদ কিবলা, ইয়া ওলি আল্লাহ, আপনি হলেন ফুল সেরা ফুল ফুরফুরার বাগানে। সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা মাসলাকের লোক, ঠিক কিনা বলুন? ফুরফুরা মাসলাকের অনুসারী যারা, তারা 4 তরিকায় খেলাফত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের মুর্শিদ কিবলা ফুরফুরা দরবার শরীফ থেকে 4 তরিকায় খেলাফত পেয়েছেন। এই জন্য আমি কাসিদার মধ্যে বলি, আপনি হলেন ফুল সেরা ফুল ফুরফুরার বাগানে। হকের দাওয়াত পৌঁছে দিলেন সারাটি জাহানে। মুর্শিদ কিবলা ছবি করে না, ভিডিও করে না, অথচ ওনার অডিও ওয়াজ 218 দেশে চলে। সুবহানাল্লাহ। আবার বলেন, আপনি হলেন ফুল সেরা ফুল ফুরফুরার বাগানে। হকের দাওয়াত পৌঁছে দিলেন সারাটি জাহানে। এই জামানার শ্রেষ্ঠ ওলি, এই জামানার শ্রেষ্ঠ ওলি
আল্লাহ বানাইলেন আপনাকে, জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে, জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে। নিন গো মুর্শিদ আপনার, নিন গো মুর্শিদ আপনার কদমে ডেকে, জীবন দিয়ে ভালোবাসি মুর্শিদ আপনাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, ঠিক কিনা বাবা? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বায়াত হয়েছে, ঠিক কিনা? না অন্য কোনো ধান্দা আছে? অন্য কোনো স্বার্থ আছে? আমাদের স্বার্থ একটাই, আল্লাহ রাসূল, ঠিক কিনা? বলুন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। তরিকতের আমল করে অনেকে উঠিল উপরে, আমায় রাইখেন শুনো জোরে, আমল আমার কম, মুর্শিদ চান দয়া করুণাময়, মুর্শিদ চান দয়া করুণাময়। কত ভাইরা টাকা দিয়া আপনার কাছে দেয় হাদিয়া, আমি তখন থাকি চায়া আমার নাই ইনকাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। বলুন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। আপনি যেদিন যাবেন চলে আমাকে জীবেন না ফেলে গো, মুর্শিদ আপনি যেদিন যাবেন চলে আমাকে যায়েন না ফেলে রে, রাইখেন আপনার চরণ তলে প্রাণ ভরে দেখতাম, বলুন রাইখেন আপনার চরণ তলে প্রাণ ভরে দেখতাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে
বদনাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির কাছে আমরা বায়াত হব, মুরিদ হব, কোনো দান্দাবাজি নিয়ে নয়, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। ফানাফির শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা। যেই পর্যন্ত আপনি হক্কানি আল্লাহর ওলির প্রেমে ফানা না হতে পারবেন, আপনি ততক্ষণ পর্যন্ত ফানাফির রসুল অর্থাৎ নবীজির প্রেম অন্তরে হাসিল করতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ বললেন, শর্ত দিয়ে দিলেন আমার আল্লাহ, চেইন ওয়ার্ক ছাড়া কাজ হবে না, মাধ্যম ছাড়া কাজ হবে না। আমার মা বোনেরা একটু শুনবেন, আমার মা বোনেরা যখন রুটি বানায়, রুটি গরম করে, তখন কি ডাইরেক্ট সরাসরি আগুনে দেয়? তাহলে কিসের মধ্যে দেয়? একটা তাওয়া দেয়, বা কি বলে আপনাদের এখানে? তাওয়া বলে, বা যাই বলেন, ওই তাওয়ার উপরে রুটি দেয়। সরাসরি যদি আগুনের উপরে রুটি দিত, রুটি পুড়ে ছাই হয়ে যেত, ঠিক কিনা? আরেকটা উদাহরণ, এই যে আমরা কারেন্ট পাইলাম, এটা তো পাওয়ার হাউসের সাথে সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে। এখন এই কারেন্টটা 440, তারপরে আপনার আস্তে আস্তে ভাগ হয়ে ট্রান্সমিটার হয়ে মিটার হয়ে আমরা পাইছি, ঠিক কিনা? না সরাসরি পাওয়ার হাউসের সাথে কারেন্ট থাকবে? সব পুড়ে যাবে না বাবা? এইটাই আল্লাহ পাক বুঝালেন যে আমি আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, আমি আল্লাহকে পাইতে গেলে আগে মাধ্যম লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন সূরা নিসা 59 নম্বর আয়াত শরীফ, আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বললেন, ও আমার মুমিনেরা শোনো, আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো। মুমিনদেরকে কি অর্ডার করলেন আল্লাহ? অনুসরণ করার জন্য বলছেন। কি করার জন্য বলছেন? জোরে বলেন, কি করার জন্য? কে বললেন? আল্লাহ বললেন, ও আমার মুমিনেরা, আমি আল্লাহকে অনুসরণ করো। মুমিন আমরা প্রশ্ন করব, আল্লাহ গো, কেমনে অনুসরণ করব আপনাকে? আপনাকে তো আমরা দেখি না। না দেখছেন? সরাসরি আল্লাহরে দেখছেন? অনুসরণ তো তারই করা যায় যারে সরাসরি দেখা যায়। বুঝতে পারছেন? আমি হুজুরের অনুসরণ করি, হুজুর যেই টুপি পরছে ওই টুপি আমি পরব, এটা হুজুরকে অনুসরণ করা হলো না? আমি যদি হুজুরের না দেখতাম, হুজুর যেই জুব্বাটা পরছে, আমি হুজুর দেখে আমি জুব্বাটা পরলাম, এটা অনুসরণ কি না? বলেন। অনুসরণ দেখে দেখে করতে হয়, না দেখে অনুসরণ হয় না। আল্লাহ তো বললেন আমি আল্লাহর অনুসরণ করো। এখন কোথায় যাবেন? আল্লাহ বললেন, আমাকে সরাসরি মানুষ দেখতে পাবে না, আমাকে সরাসরি দেখেছেন আমার হাবিব, আমার বন্ধু, দু জাহানের কামলেওয়ালা নবী। সুবহানাল্লাহ। যেই মায়ার নবী, উনার চক্ষু মুবারকে এমন ক্যাপাসিটর আমি আল্লাহ দান করলাম, যা ক্যাপাসিটর আমি অন্য কোনো নবী রাসূলকে দান করি নাই। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনারে দেখতে মনে চায়, খালি কথা কই, দেখতে তো খুব ইচ্ছা করে দেখব। আল্লাহ বলেন, লাম তারানি, আমি মুসা রে, আমি আল্লাহকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম একটু জেদি টাইপের ছিলেন, না আপনাকে দেখবই, আপনাকে দেখতে মন চাইছে, আপনাকে দেখবই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে চলে আসো। আল্লাহকে দেখার আনন্দে মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে তুর পাহাড়ে ওঠা শুরু করছে। আল্লাহ বললেন, থামো, জুতা খুলে তারপরে উঠো। সুবহানাল্লাহ বলবেন না? তুর পাহাড়ে মুসা নবী উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার নূরের তাসাল্লি কিঞ্চিত পরিমাণ পড়ার সাথে সাথে তুর পাহাড় ছাই হয়ে গেল।
মুসা আলাইহিস সালাম ওনার কিছুই হলো না, আল্লাহ পাক হেফাজত করলেন। আল্লাহ রব্বুল আলামিন উনার কিঞ্চিত সামান্য পরিমাণ দিদার মুসা আলাইহিস সালাম উনি সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। কিন্তু আমাদের মদিনার কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, যেই নবীকে আমার আল্লাহ বললেন ও আমার বন্ধু, আমি মুসা নবীকে বললাম কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছে, সেই জন্য আমি উপাধি দিলাম কালিমুল্লাহ। আমি ইব্রাহিম নবীকে উপাধি দিলাম খলিলুল্লাহ। আমার বন্ধু আমাকে বন্ধু বানিয়েছে ইব্রাহিম নবী, আমি আল্লাহকে তিনি বন্ধু বানিয়েছেন, এই জন্য উপাধি দিয়েছে খলিলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন ঈসা নবী তিনি মৃত মানুষকে জিন্দা করতেন, তাকে উপাধি দিলাম রূহুল্লাহ, রূহুল্লাহ। ও আমার আব্বাজিরা, বাবাজিরা, নবী প্রেমের আলোচনা শুনুন, অন্যদিকে কান দিবেন না। আমার আল্লাহ বললেন সমস্ত নবী রাসূলদের উপাধি দিলাম, সমস্ত নবী রাসূলরা আমি আল্লাহকে বন্ধু বানিয়েছে, আমি আল্লাহকে বন্ধু বানানোর অফার করেছে। আমি আল্লাহ পাকের কাছে সব সময় বলেছে আল্লাহ আমি আপনার বন্ধু হতে চাই, আপনার কাছে কাছাকাছি হতে চাই, আপনাকে দেখতে চাই, আপনার নৈকট্য হাসিল করতে চাই। সমস্ত নবী রাসূল 1,23,999 মতান্তরে 2,23,999 জন নবী রাসূল, তারা প্রত্যেকেই আমি আল্লাহ পাকের বন্ধু হতে চেয়েছে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উপাধি দিলাম হাবিবুল্লাহ, অর্থাৎ সমস্ত নবী রাসূল আমাকে বন্ধু বানাতে চেয়েছে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং নিজে আপনাকে বন্ধু বানাইলাম। কে বন্ধু বানাইলেন? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ বন্ধু বানাইলেন। কোন নবীর উম্মত আমরা? বাবারে, যে মায়ার নবীকে আমরা কষ্ট দেই, ঠিক কিনা? কষ্ট দেই না? ওই নবীজির শান সম্পর্কে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কষ্ট দেওয়া হয় না? সেই মায়ার নবীজিকে আমরা কষ্ট দেই। ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়, বলেন না, কেমন করে ওই উম্মতে নবীজিকে কষ্ট দেয়। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়, বলুন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। আগমনের শুভ দিনে রব্বি হাবলি কয় জবানে, উম্মতের ক্ষমা করে, উম্মতের ক্ষমা করে, শান্তি দিন গো কলিজায়। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়, বলুন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। আহা ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়, আহা ওই উম্মতে কেমন করে নবীজিকে কষ্ট দেয়। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। বাবাজিরা, বর্তমানে অনেক হুজুর আছে যারা আমার নবীরে মাটি কয়, আছে না নাই? দেখবেন আমরা যখন একটা জিনিস একটা কাজ করি, কাজটা যদি সফল না হয়, ধুর আমার এই কাজটা মাটি হয়ে গেছে বলি না? বলি কি বলি না? তুচ্ছ তাচ্ছিল্য করি যে কাজটাই পুরো মাটি হয়ে গেল। এই মাটি, এই আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই আল্লাহ পাক বানান নাই, তখন বানিয়েছেন আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ। সেই মায়ার নবীজি, উম্মতের দরদি নবী, রহমতের ভান্ডার,
তিনি আজও মদিনা শরীফে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের মায়ে কাঁদছেন, কিন্তু আমরা গুনাহগারের দলে কি বুঝতে পারি না। সহিহ হাদিস শরীফ বাবাজিরা শুনেন, আমার মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন নবীর রওজা মুবারকে যখন কাঁদতে কাঁদতে মদিনার ওই মাটি, যেই মাটির দাম আরশে আজিম আরশে মুআল্লার চাইতে বেশি, সুবহানাল্লাহ পড়বেন না? আমি বলতেছিলাম যে মুসা নবী আলাইহিমুস সালাম উনার জুতা মুবারক খুলে তারপরে তুর পাহাড়ে উঠলেন, আর আল্লাহর হাবিব তিনি আরশে আজিম পর্যন্ত উঠে গেলেন আল্লাহ পাকের মহব্বতে। জুতার দিকে খেয়াল করেন নাই, যখন আরশে আজিমের দিকে পৌঁছলেন তখন তিনি লক্ষ্য করলেন ওনার পায়ের মধ্যে জুতা। আল্লাহর হাবিব জুতা মুবারকগুলো খুলতে চায়, আরশে আজিম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও গো আমার আল্লাহ, আপনার হাবিব এসেছেন, আপনার বন্ধু এসেছেন, তিনি উনার কথা স্মরণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওনাকে যে আপনি বলেছিলেন জুতা খুলে তুর পাহাড়ে ওঠার জন্য, আল্লাহর হাবিব তিনি সেটা মনে করে জুতাগুলো খুলছেন। ও গো আল্লাহ, আমি আরশে আজিম আপনার হাবিবের জুতা মুবারকের ধুলি পেয়ে ধন্য হয়ে গেছি, জুতা খোলার প্রয়োজন নাই। এইটা হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। শুধু কি তাই, একটা ইহুদির সন্তান নবীজিকে কেমন ভালোবাসতেন। মসজিদে ঢোকা ইহুদিদের জন্য নিষেধ ছিল, মুসলমান হওয়ার পরে মসজিদে ঢোকার অনুমতি। ইহুদি খ্রিস্টানের সন্তান বাবাকে বলে, বাবা, মদিনার কামলেওয়ালা নবীকে তো অনেক ভালোবাসি, ভালো লাগে, চেহারা মোবারক দিকে তাকিয়ে থাকতেই মনে চায়। ইহুদি বলে, ও আমার সন্তান শোনো, মদিনার নবীকে ভালোবাসবা ঠিক আছে, কিন্তু মুসলমান হতে পারবা না। শর্ত দিয়ে দিল, মুসলমান হতে পারবি না, যত ভালোবাসতে পারো ভালোবাসো, নিষেধ নাই। বাবার এই কথা রক্ষার জন্য ওই ইহুদির সন্তান মুসলমান হয় না, কিন্তু নবীজিকে ভালোবাসে। আমাদের প্রিয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে ঢুকেন, ওই ইহুদির সন্তান আমার আপনার মায়ার নবীজির জুতা মুবারকগুলো যেই দিক দিয়ে নিচের অংশ, জুতার নিচের অংশগুলা বুকের মধ্যে জড়ায় ধরেন, সুবহানাল্লাহ। জুতা মুবারক আমরা হলে কি করতাম, জুতাগুলা নিয়া দুইটা নিচের সাইড ভালো করে ঝাড়ু বাড়ি দিয়া ময়লা ফালায় তারপরে হাতের মধ্যে নিতাম, ঠিক কিনা? কিরকম প্রেম, কিরকম ভালোবাসা। আখিরি নবীজিকে ভালোবাসি, উনাকে তো পাই না কাছে, যদি পাইতাম বুকের মধ্যে জড়ায়া ধরতাম। আখিরি নবীজির মহব্বতে জুতা মুবারকের ময়লার অংশগুলো বুকের মধ্যে চাপ দিয়ে ধরে দাঁড়িয়ে থাকে। আমার মায়ার নবী যখন বের হন, তার আগে জুতাগুলো নবীজির সামনে সুন্দর করে রেডি করে দেয়। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। একদিন দেখা গেল ওই ইহুদির সন্তান, যে সন্তানটা নবীজির জুতা মুবারক বুকে ধারণ করে রাখতো, তাকে আজকে আর দেখা যায় না। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, ইহুদির ওই বালকটা আমার ভালোবাসার পাত্র, যে কিনা আমাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে তো আজকে দেখতে পারি না, সে কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় সিক্ত সেই বালকটা, শুনলাম সে নাকি গুরুতর অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, এই জন্যই আপনার খিদমতে আসতে পারে নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, চলো চলো, আর দেরি করব না, যায়া দেখবো আমাকে মহব্বত করনেওয়ালা ওই বালকটার কি অবস্থা, দেখতে চাই। আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা কোনোদিন মিস হয় না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি
উনাকে ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। বাবাজিরা, আজকে আমরা যতই নামাজের লেভেল ধরি না কেন, রোজা হজ যাকাত যা কিছু আমল করি না কেন, একটা আমলও কবুল হবে না, হবে না, হবে না, যদি নবীর প্রেম আপনার আমার ঈমান না থাকে। ঈমান যদি না থাকে কোনো আমলই কবুল হবে না। ইহুদির সন্তান, তার কোনো নামাজ রোজা ছিল না, এই জন্য আমি আপনাদের বলবো যে নামাজ রোজা ছেড়ে দেন, এটা না। তিনি তো তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের কাজগুলো তো তার উপরে বর্তিত হয় নাই। আখির নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখা গেল ইহুদের বালকটা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বিছানায় কাতরাচ্ছেন। আল্লাহর হাবিব ওই শিশুটার পার্শ্বে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, এখনই তার জান কবজ করা হবে। আল্লাহর হাবিব বললেন, না না না, আমাকে ভালোবাসা, আমাকে যে ভালোবাসে সে বেঈমান হালতে মৃত্যু হতে পারে না, সে বেঈমানি হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, সময় দাও। আজরাইলের ক্ষমতা আছে? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, সিলিন্ডার ইয়া রাসূলুল্লাহ, আপনারে না বানাইলে আল্লাহ পাক আমারই তো বানাইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন, বাবা কালেমা পড়ো। ওই ইহুদি বালক বাবার দিকে চেয়ে দুই চোখের পানি ছেড়ে দেয়। বাবা, আমি তোমার সঙ্গে বলেছিলাম হুজুরকে শুধু মহব্বত করব, মুসলমান হব না। বাবা সন্তানের চোখের পানি দেখে আর আখিরি নবীজির হঠাৎ ওনার ঘরে আগমন হওয়ার কারণে তিনি বলতেছেন, ও আমার সন্তান রে, যেই মায়ার নবীজি তোমাকে দেখার জন্য স্বয়ং আমার ঘরে উপস্থিত হয়ে গেল, ওই নবীর সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে কালেমা পড়ায়া ওই ইহুদি বালকটাকে মুসলমান বানায় দিলেন। মুসলমান হওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল। বাবাজিরা আমার, তার নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র ছিল নবীর প্রেম, ঠিক কিনা? আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে, কিন্তু আমাদের নবী প্রেমের অনেক অভাব, ঠিক কিনা বলুন? যারা আমাদের নবী প্রেম শিক্ষা দেন সেই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে বেশি করে যেতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহর ওলিদের দরবারে আমাদের যাতায়াত না থাকে রে, আল্লাহর নবীর প্রেম আমরা কোনো সময় শিখতে পারবো না। কারণ আমি একটা এক্সাম্পল অনেক জায়গায় দিয়ে থাকি যে যদি আমাদের শরীরে কোনো অসুখ হয় তাহলে অসুখ সারানোর জন্য ডাক্তার কাছে যাই কি যাই না? তাহলে আমাদের ভিতরের যে রোগগুলো আছে, হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, এই চারটা গুণ হলো শয়তানের গুণ। কার গুণ? এই গুণগুলো যদি কারো ভিতরে থাকে ওটা মানুষরূপী শয়তান, ঠিক কিনা? তো এই শয়তানের গুণগুলো দূর করার জন্য এখন যদি আপনি ময়মনসিংহ MBBS ডাক্তারের কাছে যান যে আমার তো প্রচুর লোভ, যেই জিনিসটাই দেখি ওই জিনিসটার প্রতি আমার লোভ জন্মে যায়, সেটা নেওয়ার আকাঙ্ক্ষা হয়, তো এটার ওষুধ দেন, দিতে পারবে? এই ওষুধগুলো কার কাছে পাবেন? হক্কানি আল্লাহর ওলিদের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রিয় মুর্শিদ কিবলা, ওনার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যিনি সারাটি বছর রোজা থাকেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব। বাবা, আমি নিজের চোখে দেখেছি যে আমাদের মুরিদের ভিতরে অনেক মুরিদ, মুর্শিদ কিবলা উনি প্রতিদিন রোজা রাখেন, এইটার জন্য ওনারাও রোজা রাখে। আল্লাহর ওলি বললেন, অতিরিক্ত কিছুই ভালো না বাবা, আল্লাহর খাস দয়া ছাড়া এটা সম্ভব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা বছরে 5টা দিন রোজা রাখা হারাম। 5টা দিন হলো আপনার ঈদুল ফিতরের একদিন,
ঈদুল আজহার একদিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, এই 5টা দিন ব্যতীত আল্লাহর ওলি প্রতিটা দিন নফল রোজা রাখছেন, 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করছেন। 1 গ্লাস হুজুর কিবলার সামনে যদি আপনার চা দেওয়া হয়, এরকম এই যে পানি আছে, এখানে পানি আছে, আমি ইচ্ছা করলে খেতে পারি, কিন্তু আমার আকীদা হলো, আমার বিশ্বাস হলো, আমার মুর্শিদ কিবলা উনি খায় না, 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করে, ওনার গুলাম হিসেবে আমিও খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি 4 ঘন্টা আলোচনা করেন, 5 ঘন্টা আলোচনা করেন, সামনে চা রাখা হয়, কত কিছু রাখা হয়, তিনি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের উপরে ভরসা করেছি, আল্লাহ পাকই আমাকে চালাবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। বোঝা যায় যে 12টার পরে ওনার কণ্ঠ আরও গাঢ় হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। সুবহানাল্লাহ। তো ওনার ওয়াজগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন, সবগুলো ওয়াজ কুরআন হাদিস ইজমা কিয়াসের দলিল ভিত্তিক আলোচনা। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান তারা ইউটিউবে অথবা ফেসবুকে যদি লিখে সার্চ দেন ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ বগুড়া লিখে যদি সার্চ দেন, অসংখ্য ওয়াজ আপনাদের সামনে হাজির হবে, যে ওয়াজগুলোর ভিতরে আপনারা বিভিন্ন ধরনের মাসলা মাসাইল শিখতে পারবেন। এবং মুর্শিদ কিবলা ওনার অনেক লিখিত কিতাব আছে। আপনারা বগুড়া একদিন হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফে যাবেন, শুক্রবার করে গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, দেবেন অন্যরকম একটা প্রশান্তি। আল্লাহর ওলিদের দিকে তাকালে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, এক জামানা সহবতে বাউলিয়া বেহতেরাজে সাদ সালে তাআত বেরিয়া। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বতে যদি কোনো মানুষ আল্লাহর ওলিদের সংস্পর্শ হয়, আল্লাহর ওলিদের দিকে তাকায়, সেই মানুষটার 100 বছরের নফল নামাজ এবং রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ কিবলা এমন তাকওয়াবান, আজও পর্যন্ত কোনো মহিলার সঙ্গে দেখা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানে পিসাব হইলেই তো আপনার মহিলাদের কাছ থেকে টিপে নেয়, আছে না নাই? কিন্তু আমাদের মুর্শিদ কিবলা উনি ওনার চেহারা দেখবে পরনারী, এইটার সুযোগ তিনি রাখেন নাই। ছবি তোলা এবং ভিডিও করা তিনি সম্পূর্ণ নিষেধ করে দেন, যেন ওনার চেহারাও পরনারীরা না দেখতে পারে। আল্লাহর ওলি এমন তাকওয়াবান, আল্লাহর ওলিকে আল্লাহ পাক এমনভাবে দয়া করেছেন। আপনারা আল্লাহর ওলি অনেকেই বলেন যে হুজুর আমরা হুজুরের কাছে বায়াত হয়েছি, ঠিক আছে, কিন্তু জিকির কিভাবে করতে হয়। তা আপনারা জিকির করবেন অবশ্যই, সকাল সন্ধ্যা জিকির করার নিয়ম আল্লাহর ওলিরা বলে দেন। এই জিকির আজকারগুলো করতে থাকলে আপনার আমার কল্প থেকে যে ময়লাগুলো আছে, আপনার আমার গুনাহগুলো আছে, সিকালাতু কলবে বিজিক্রিল্লাহ, ওই কল্প থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে, গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমাদের মুর্শিদ কিবলা ওয়াজের মধ্যে যে জিকিরগুলো করান, সেই জিকিরগুলো আপনারা করবেন। একটু কিছুক্ষণ করি জিকির, না অসুবিধা আছে? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ করতে থাকেন জোরে। সবাই গুনাহ মাফ হবে, কলবের ময়লা পরিষ্কার হবে, জোরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়বী মদদ নাজিল হবে, ইসমে আজম নসিব হবে, সকল জায়গায় শান্তি আসবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, সকল জায়গায় রহমত পাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই আপনারা করতে থাকবেন, আমি কাসিদা পড়ব। ডেকে অলিপ হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন যিনি, শাহজালাল রহমাতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডেকে ওলি হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি মাহিসাওয়ার বলখি নাম যার শুনি মাছের পিঠে সোয়ার হয়ে মাছের পিঠে আরোহণ করে আসলেন বগুড়ায় আল্লাহু আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি ডেকে পীর সাহেব হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি আমাদের প্রিয় মুর্শিদ তিনি মুরিদদেরকে আল্লাহর ভয় শিখায়া মুরিদদেরকে নবী প্রেম শিখায়া মুরিদদেরকে ওলি প্রেম শিখায়া আছেন বগুড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জুড়ে সবাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে আমাদের ভুলিবেন মুর্শিদ কেমনে আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আপনাই আমি ভালোবাসি পাগলের মতন মনে হইলে চোখের পানি ঝরে গো তখন আল্লাহ 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 গ্রামের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে এলাকার লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমাদের ভুলিবেন মুর্শিদ কেমনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলো করবেন সকাল সন্ধ্যা, রাজি আছেন? এই জিকিরগুলো করবেন, করলে কলবের ময়লা পরিষ্কার হবে। আল্লাহর ওলির দেওয়া সবক এগুলো। এবং কাদরিয়া তরিকার জিকির করবেন। আমরা আমাদের মুর্শিদ জীবনে প্রথমেই কাদরিয়া তরিকার আমল দিয়ে থাকে। কাদরিয়া তরিকার জিকির 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি জিকির, এগুলো আপনার প্র্যাকটিক্যালি শেখানো হয় খানকার মধ্যে। আপনাদের এই ভালুকা শাখায় খানকা আছে না? আছে, খানকা আছে। আমাদের মুসা কালিমুল্লাহ হুজুর ওনার বাড়িতে প্রতি ইংরেজি মাসের 25 তারিখ, প্রতি ইংরেজি মাসের 25 তারিখ ওইখানে আপনার শুধু জিকিরের এবং দুরুদের তালিমে দেওয়া হয়। ওই মাহফিলগুলোতে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন তাহলে শেষ কথা একেবারে যে আল্লাহর ওলিদের কাছে আমাদের যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে বান্দা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো। তখন কিভাবে অনুসরণ করব? আল্লাহ পাক বললেন যে আখিরি নবী আমাকে সরাসরি দেখেছে,
আখিরি নবীজিকে যদি তোমরা অনুসরণ করো তাহলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যারা আখিরি নবীজিকে সরাসরি পাই নাই, আমরা কি করব? আল্লাহ পাক একই সূরা একই আয়াতের মধ্যে বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি আল্লাহর অলিরা নবীকে দেখে তোমরা হক্কানি অলির অনুসরণ করো, তাহলে নবীরও অনুসরণ হয়ে যাবে, আল্লাহরও অনুসরণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো বাবা হক্কানি আল্লাহর অলিদের চেহারার দিকে তাকালে হাদিস শরীফ প্রমাণ করে সগীরা গুনাহগুলিও মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলার চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না, আল্লাহর অলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। আমার মন হয়েছে দিওয়ানা, মুর্শিদ বিনে বাঁচি না, মুর্শিদ কিবলার চেহারা দেখলে, জোরে, আল্লাহর অলির চেহারা দেখলে মুর্শিদ আমার জানেরও জান, মুর্শিদ আমার প্রাণেরও প্রাণ, মুর্শিদ আমার নয়ন মণি, মুর্শিদ আমার নয়ন মণি, এমন মুখ আর দেখি না, আমার মন হয়েছে দিওয়ানা, মুর্শিদ বিনে বাঁচি না, মুর্শিদ কিবলার চেহারা দেখলে আল্লাহর অলির চেহারা দেখলে মুর্শিদ আমার এমনই জন দিনের বেলায় নেই তো ভোজন। সুবহানাল্লাহ। মুর্শিদ আমার এমনই জন দিনের বেলায় নেই তো ভোজন, এমন অলি আছে কয়জন, এমন অলি আছে কয়জন, আখেরি এই জামানা, আমার মন হয়েছে দিওয়ানা, মুর্শিদ বিনে বাঁচি না, মুর্শিদ কিবলার চেহারা দেখলে আল্লাহর অলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না, মুর্শিদ কিবলার চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। খালি কাসিদা বললে হবে? দলিল লাগবে না? দলিল হলো বুখারী শরীফের হাদিস, মান যারা আলিমান, আল্লাহর হাবিব বললেন যারা হক্কানি আল্লাহর ওলি অর্থাৎ আলেমের চেহারার দিকে তাকালো, হাদিস শরীফ প্রমাণ করে ফাকাদ জারানি, আল্লাহর হাবিব বললেন তারা যেন আমি নবীকে দেখার মর্যাদা পেল। যেন বলেন সুবহানাল্লাহ। ফাকাদ জারানি, আল্লাহর হাবিব বললেন যারা আমি নবীকে দেখার মর্যাদা পেল, ফাকাদ জারাল্লাহু তাআলা ফাকাদ গুফিরা লাহু, তারা আল্লাহকে দেখার মর্যাদা পেল এবং আল্লাহকে দেখার মর্যাদা পাওয়ার কারণে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। যেন বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের প্রত্যেকের আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, সবক তরবিয়ত নিতে হবে নবীর প্রেম হাসিল করার জন্য, ঠিক কিনা বলুন? আমি পরিসমাপ্তি ঘটাবো তার আগে বলেছিলাম যে আমলটা করলে আপনার মৃত্যুর আগে বড় কোনো ধরনের রোগ হবে না, মনে আছে? সেই আমলটা কি? সেই আমলটা হলো এইটা, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ, বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ আপনারা যেটা পারেন, বা অনেকেই বড় দুরূদ শরীফগুলো পারেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পড়বেন। পরে আপনার এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই দোয়াটা আপনি 7 বার পড়বেন এবং আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দয়া ইহসান আপনার উপরে নাজিল হবে, মৃত্যু পর্যন্ত বড় ধরনের কোনো রোগ হবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই আখিরে নবীজির সম্মানার্থে একটু দাঁড়িয়ে যাই, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি গো আপনি তো মদিনা হইতে আল্লাহর রহমতে হাতের তালু
সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহ হয়েছি। আল্লাহর রহমতের উম্মত আপনার, ওগো মায়ার নবীজি হতে পেরেছি। সূরা তওবার 119 নম্বর আয়াত, সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, সূরা কাহফের 17-28 নম্বর আয়াত, সূরা ফাতহের 10 নম্বর আয়াত শরীফ সহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 963 পৃষ্ঠার হাদিস শরীফের ভিত্তিতে হতে পেরেছি খাদিম গোলাম হক্কানি আল্লাহর ওলি প্রিয় মুর্শিদ কিবলা। ওনার তার তরে শুকর হাজার কোটি বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীজি, ওয়া হাবিবাল্লাহ। মনে যে বড় আশা বেদনা, আমরা কি বারবার মদিনায় জিয়ারতে যেতে পারবো না। মনে যে বড় আশা বেদনা, আমরা কি বারবার আপনাকে স্বপ্নে দেখতে পাবো না। মনে যে বড় আশা বেদনা, আমরা কি বারবার মদিনায় জিয়ারতে যেতে পারবো না। কোন পথে হব রওনা বলে দিন গো শাহে দুজাহান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শুকর বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিয়িকা হুজুর।
তারপর হয়ে গেছে আচ্ছা তাহলে বলেন কি দোয়া হয়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ, আমরা দুরুদ সালাম পড়লাম, দোয়া হবে। তার আগে আমার অনেক মা বোন আছেন এখানে, আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললেই নয়। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। ম শব্দটা দেখেন, মতে কি মক্কা, মতে মদিনা, মতে মসজিদ, মতে মাদ্রাসা, মতে মা, ঠিক কিনা বলেন? মর প্রতি আলাদা মহব্বত আছে না নাই? মিম, মিম দিয়ে আখরি নবীজির নামের প্রথম অক্ষর, ঠিক কিনা? মিম দিয়েই মহব্বত, মিম দিয়ে কি মহব্বত, অর্থাৎ ভালোবাসা। মানে আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নারী জাতটাকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন এবং সুগন্ধি লাগানোটাকে তিনি ভালোবাসতেন। তাহলে আমাদের মা বোন যারা আছেন, আপনার আমার পকেটের টাকা কি খোলাভাবে রাখি নাকি সেভে রাখি? আপনার টাকা আপনি সেভে রাখছেন, আমার টাকা আমি সেভে রাখছি, ঠিক কিনা বলেন? মা বোন ওনারা আমাদের যাদের অধীনস্থ মা বোনরা রয়েছে, তারা হলো আমাদের ওই রকম সেভ রাখার জায়গা, যত্রতত্র ব্যবহার করার জায়গা না, ঠিক কিনা বলেন? আজকে আমরা বলি যে আজকে আর পারতেছি না, তুমি যা মার্কেট করে নিয়ে আসো, বলে না? আজকে পুরুষজন যদি বলতো যে না তুমি বাড়িতে, তুমি ঘরেই থাকো, যা প্রয়োজন আমি নিয়ে আসবো, তাহলে কি আর বের হয়? আর যারা বের হওয়ার ওরা হবেই, ওর দায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার গুনার দায় তার। কিন্তু আপনার দ্বারা মা বোনেরা যদি বেপরদায় চলাফেরা করে, এর জবাবদিহিতা আপনার করা লাগবে। এজন্য বাবাজিরা, মা বোনদেরকে বলবো, আমার আম্মা জানরা, আপনারা যদি 4টি কাজ ভালোভাবে করতে পারেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ দ্বারা বলেছেন যে আপনাদের সামনে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন যদি 4টি কাজ ভালো মতো করতে পারেন। কি? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি পবিত্র থাকলে 5 ওয়াক্ত নামাজ আপনার অবশ্যই পড়তে হবে। 2 নাম্বার হলো রমজানের রোজা, রমজানের রোজা আপনাকে রাখতে হবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা। আজকে তো দেখা যায় স্বামীর খেদমতটা উঠেই যাচ্ছে। কেন? কারণ ভিতরে নবীর প্রেম নাই, ঠিক কিনা? নবীজির মহব্বতই নাই, নবীজির হাদিস মানবে কেমনে? কারণ বাড়ির ভিতরে তো একটা শয়তানের বাক্স ঢুকায় রাখছেন, ঠিক কিনা? আছে না শয়তানের বাক্স? শয়তানের বাক্স যার যার ঘরে আছে। আমাদের দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাদের ঘরের ভিতরে টিভি থাকবে ওই ঘরে কোনোদিন শান্তি হবে না। ওই ঘরে সব সময় শয়তানের একটা ওয়াসওয়াসা থাকবে। এজন্য আমাদের মুর্শিদ কিবলা তিনি কঠিনভাবে বলেন, মুরিদদেরকে দাওয়াতের মাধ্যমে বলেন যে বাবা ছবি ভিডিও করা যাবে না, ছবি দেখা যাবে না, টিভি দেখা যাবে না। এগুলো আল্লাহর ওলি দাওয়াত দিচ্ছেন, নবী প্রেমের দাওয়াত। আল্লাহর ওলির আলোচনা শুনলে বুঝতে পারবেন আপনার ইসলামটা মানা আপনার জন্য সহজ হবে, যারা বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো সতীত্বের হেফাজত করা, অর্থাৎ পর্দার বিধান রক্ষা করে চলা। এই 4টা কাজ যদি আমার মা বোনরা করতে পারেন, আপনারা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই কবুল করুন। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ পাক ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নাফলিয়াত আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন বলেন। এই সমস্ত জিকির মাহফিলগুলোতে থাকবেন বাবা, অসুবিধা আছে না? লস না লাভ? লাভ আছে না নাই? এই জিকিরের মাহফিলগুলোতে কলবের ময়লা পরিষ্কার হয়। দুরুদ পড়লে আল্লাহর হাবিব বলেন, সহিহ নাসাই শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমি আখিরি নবীর উপরে একবার দুরুদ, কয়বার? একবার দুরুদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে 10টি রহমত, মতান্তরে 70টি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আপনার দুরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। আপনার ঘরের ভিতরে আপনারা নিজেরাই পড়বেন। নবীজির মহব্বতে দুরুদ পড়লে ওই ঘরের মধ্যে রহমত বর্ষিত হয়, শান্তি বর্ষিত হয়। আজকে দেখা যায় যে ঘরের ভিতরে যখনই টিভি ঢুকছে ঘর থেকে মিলাদ বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীর প্রেম
চলে গেছে, চলে যাওয়ার কারণে ওই ঘরে কোনো শান্তি নাই। আল্লাহ পাক আমাদের এই জিকির মাহফিলগুলোতে আস্তে আস্তে মানুষ বুঝতেছে, ঠিক কি না? আস্তে আস্তে মানুষ বুঝতেছে। দেখেন আমার মা বোনের অনেক মা বোন হয়েছেন, আমি শুনেছি, জানতে পেরেছি। তো আমার মা বোনদের কাছে আবদার থাকবে, আপনারা হলেন রত্নগর্ভা, আপনাদের পেট থেকে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার সৈনিক। আপনি যদি নবী প্রেমিক হন, আপনার পেট থেকে হবে ইমাম হুসাইনের সৈনিক, যে কিনা আপনার জন্য মরার পরেও দোয়া করবে। আছে না নাই? একটা কিতাবের মধ্যে পেলাম, একটা মা নিয়ত করেছে যে আমার সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে আমার সন্তানকে আল্লাহর ওলির মাদ্রাসায় ভর্তি করাবো। শুনেন, এইটা বলেই শেষ করে দেব। শুধুমাত্র নিয়ত করেছে যে আমার ছেলে সন্তান হলে একজন হক্কানি আল্লাহর ওলি নবী প্রেমিক মাদ্রাসার তো অভাব নাই, কিন্তু নবীর কোনো নামই নাই। মাদ্রাসা আছে না নাই? এমন এমন মাদ্রাসা আছে যে মাদ্রাসায় পড়াইলে আয়সা দোয়াও করবে না, বলবে যে নামাজের পরে কোনো দোয়া নাই। ওই সমস্ত মাদ্রাসা আমাদের দেওয়া যাবে না বাবা। এমন মাদ্রাসায় দিতে হবে যে মাদ্রাসাগুলো নবী প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক মাদ্রাসা। তো তিনি নিয়ত করলেন যে আল্লাহর ওলির মাদ্রাসা আমার ছেলেকে ভর্তি করাবো। ছেলে সন্তান হলো, আলহামদুলিল্লাহ পড়েন। ছেলে সন্তান হলো, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল ওনার স্বামী ইন্তেকাল করেছে। ওনার স্বামী আবার একটু আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুম হাকাম কম মানতেন আর কি, মানে ভালো করে তেমন মানতেন না। তো তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই মার কষ্ট আরও বেড়ে গেল যে সংসার চালানোর কেউ নাই, কিভাবে কি করবেন। তবু তিনি আল্লাহ পাকের উপরে ভরসা করলেন। ভরসা করে সন্তান যখন বড় হলো, 4-5 বছর বয়স হলো, তখন আল্লাহর ওলির মাদ্রাসায় ছেলেকে, ওই নিয়ত যে করেছিলেন যে ছেলে সন্তান হলে মাদ্রাসায় নবী প্রেমের মাদ্রাসা, যেখানে নবীজিকে মহব্বতে সালাম দেওয়া হয়, ওই মাদ্রাসা, যেন তেন মাদ্রাসা না। যে মাদ্রাসায় নবীর দুশ্মন শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় দেওয়া যাবে না বাবা। যে মাদ্রাসায় নবী প্রেমের আদব, নবীর প্রতি দাঁড়ায়া সম্মানে সালাম জানানো হয়, ওই মাদ্রাসায় যখন ভর্তি করে দিল, যখন হুজুর সবক দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা দেখো, আমার এক বান্দি নিয়ত করেছিল যদি তার পুত্র সন্তান হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করে দেবে। আজকে মাদ্রাসায় ভর্তি করেছে, আমার কালামুল্লাহ শরীফের সবক সেই সন্তান নিয়েছে, অথচ সেই সন্তানের বাবার কবরে আজকে আযাব হচ্ছে। ফেরেশতারা শুনো, আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার কারণে আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। তাহলে আমাদের প্রত্যেকের নিয়ত এইটা হতে হবে যে আমরা বেঁচে থাকি বা মারা যাই, আমরা যেন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি। আপনি আমার মৃত্যু হয়ে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু বাবা একটা নেককার সন্তান রেখে যান। ওই নেককার সন্তান যতবার আপনার আমার জন্য দোয়া করবে, ততবারই আপনার আমার কবরের মধ্যে সব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যাদের সন্তান রয়েছে, এই সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করুক, আমিন বলেন। আল্লাহর সহবতে যেন, আল্লাহর ওলির সহবতে যেন আমরা থাকতে পারি। আপনারা আমাদের মুর্শিদ কিবলার দরবারে যাবেন, আপনাদের দাওয়াত দিচ্ছে আমি মোহাম্মদ তারেক হুসাইন সিদ্দিকী, মুর্শিদ কিবলা একজন নগণ্য খাদেম, বগুড়া হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের একজন খাদেম হিসেবে আপনাদের দাওয়াত দিচ্ছি। আমাদের দরবার শরীফ বগুড়া হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ মাটিডালি বিমান মোড় বগুড়ায় অবস্থিত। ওইখানে আপনারা যাবেন, আপনাদের দাওয়াত, এবং আমাদের হুজুরের ওয়াজগুলো শোনার জন্য আপনাদের অনুরোধ করব। আমাদের হুজুরই হক এটা বলবো না, আমরা কোনো সময় বলবো না। আপনাকে আমাকে বলা হয়েছে যে কি, হক্কানি আল্লাহর ওলিকে খুঁজো, তালাশ করো। আপনি খুঁজেন, দেখেন কে আপনার কাছে ভালো, কে কোরআন সুন্নাহ মোতাবেক চলছে, কে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলছেন, তাকে আপনি বাছাই করবেন, তাকে ধরবেন। তো এই এতটুকুই কথা আপনাদের। তো আলহামদুলিল্লাহ, হুজুর আসেন, দোয়া হয়ে যাবে তো না? আচ্ছা, সকলেই ইস্তেগফার 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 5 বার পড়ুন, দোয়া হবে। কোনো কালেকশন নাই, করতো কালেকশন না। আচ্ছা, বাড়িওয়ালা আপনার এক মহিলা 1000 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। পরে যদি কেউ আমার দেয়, এটা দিল, কিন্তু তার পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা তার
প্রতি মাসে উনি মিলাদ মাহফিল করে বোধহয়। আচ্ছা আচ্ছা। এলাকাবাসী আয়া বয়ে মিলাদ করে আর মল্লিক বাড়ি তো যাইবই 25 তারিখ। দোয়াটা আপনি করেন হুজুর। হ্যাঁ ভালো। এমনি আমার লেগে দেওয়ার বার করেন। আমি তো হুজুরের প্রথম মল্লিক বাড়িতে আনছি, জি জি। ওই সুবাদেই এই এলাকায় পরিচিত হয়েছে। দোয়াটা হুজুর করুন, মুরব্বী মানুষ। না না না, আচ্ছা। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ও দয়ার সাগর আমাদের আল্লাহ, কুদরতি নজর আশা করি মালিক, দয়া করে দয়ার নজর দিয়ে তাকিয়ে দেখুন। আমরা গুনাহগারের দল, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ আমরা আপনার দয়ার মুহতাজ। মেহেরবানি করে এশার নামাজের পর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, দুরুদ সালাম মিলাদ কিয়াম জিকির ফিকির আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, সব কিছু আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন। ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখিগুলো মাফ করে দিয়ে সবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামিন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খিদমতে সোনার মদিনায় পৌঁছায় দিন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, সমস্ত আউলিয়া কেরাম রহমাতুল্লাহি আলাইহিম গণের খিদমতে পৌঁছায় দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, চার তরিকার পীরানে পীর, যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের খিদমতের হাদিয়া নজর পৌঁছায় দিন, হাদিয়া নজর পৌঁছায় দিন। আল্লাহ আমাদের নিজ নিজ মুর্শিদ কিবলা, যেই উস্তাদদের কারণে আমরা আপনার দেওয়া সন্তুষ্টিপূর্ণ পথ পেয়েছি, যেই উস্তাদদের কারণে আমরা সঠিক পথের দিশা পেয়েছি, সেই সমস্ত আল্লাহর ওলি আমাদের প্রিয় মুর্শিদ কিবলা মুবারক খিদমতে পৌঁছায় দিন। আল্লাহ মুর্শিদ কিবলা ওনার নেক হায়াত মুবারক বাড়ায় দিন। রব্বুল আলামিন গত নবীদের জীবনীতে দেখি যারা আপনার হুকুম অমান্য করেছে, আপনি তাদেরকে লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছেন, লাঞ্ছিত সাপ বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কত গুনাহ করলাম আপনার কুদরতের সামনে, আপনি সব কিছু দেখার পরেও আমাদের যে হাত দিয়ে গুনাহ করলাম হাতগুলো অবশ করে দেন নাই। যেই ব্রেন দিয়ে গুনার কথা চিন্তা করলাম সেই ব্রেনগুলো বিকল করে পাগল বানিয়ে দেন নাই। যেই চোখ দিয়ে গুনার কাজ দেখলাম আপনি তো চোখগুলো অন্ধ করে দেন নাই। আল্লাহ বোঝা যায় আপনি আমাদের দয়া করছেন। এই দয়াটা এই জন্যই তো পাইলাম আমরা। আখিরি নবী যে বললেন, আল্লাহ গো আগের পূর্বেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে আপনি তাদেরকে লাঞ্ছিত বানর সাপ বানিয়েছেন, আমার উম্মতেরা গুনাহ করবে আল্লাহ কিন্তু তাদেরকে লাঞ্ছিত সাপ বানর এবং চেহারাও বিকৃত কইরেন না আল্লাহ। নবীজির দোয়া আপনি কবুল করেছেন। নবীজির উসিলায় আমরা গুনাহ করার পরেও আমাদের গুনার কথা যদি সমাজের মানুষজন জানতো, সমাজ থেকে বের করে দিত। আপনি নবীজির উসিলায় আমাদের বাঁচায় দিচ্ছেন। কিন্তু যদি একটা গুনার জন্য যদি আমাদের ধরতে চান আল্লাহ, এত বড় বড় গুনাহ আমরা করেছি, আসমানের নিচে জমিনের উপরে
আমাদের চাইতে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। একটা গুনার জন্য যদি ধরতে চান জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই আল্লাহ, গফুরুন হালিম নামের উসিলায়, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার উসিলায়, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায়, যেই নবী গাছের জন্য মাছের জন্য সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, যেই মায়ার নবী গুনাহগার উম্মতের মায়ায় এখনো রওজা মুবারকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও গো আল্লাহ, আমি ইমাম মালিক না হয়ে যদি মদিনার ওই মাটি হইতাম তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। এই দোয়া করার পরে ওই দিন রাতের বেলা আখিরি নবীজি তার ভাঙ্গা করে গড়ে দিদার দিয়ে বলে, ইমাম মালিক রে, তুমি ইমাম মালিক না হয়ে মদিনার মাটি হতে চেয়েছো, শুনে রাখো রে ইমাম মালিক, যারা আমি নবীজিকে ভালোবাসবে, আমি নবীজিকে মহব্বত করবে, তাদের অন্তরটা হয়ে যাবে সোনার মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের ব্যথায় ব্যথিত হইয়া রওজা মুবারকে কান্দেন, সেই মায়ার নবীজির রওজা মুবারকে মৃত্যুর আগে একবার যাওয়ার সুযোগ করে দিই। দয়ার সাগর আল্লাহ মেহেরবানি করে আমরা যারা গুনাহ নিয়ে মাহফিলে এসেছি, গুনাহগুলি রেখে বেগুনাহ মাসুম হিসেবে বাড়িতে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ, আজকের এই মাহফিল যেনারা আয়োজন করেছেন, কোনো কালেকশন নাই, তারপরেও তবারকের ব্যবস্থা করেছে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। জিকিরের মাহফিলের যেনারা আয়োজন করেছেন, সময় অর্থ শ্রম যেনারা ব্যয় করেছেন, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। জীবনের জিন্দির গুনাহগুলি মাফ করে দিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, না জানি এইটাই আমাদের জীবনের শেষ মোনাজাত হয়। যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি আপনি আমাদের গুনাহ ক্ষমা না করেন, গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম পাজরে নিবে, বাম পাজরের হাড় ডান পাজরে নিবে। কেমনে সহ্য করবো ওই কবরের কঠিন আযাব? কেমনে সহ্য করবো জাহান্নামের আগুনের সেই কঠিন ভয়াবহ আগুন? আল্লাহ গো, মেহেরবানি করে আমি গুনাহগারের সঙ্গে আমার মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, বেগুনা মাসুমেরা হাত তুলেছে, আল্লাহর ওলিরা হাত তুলেছেন, যার হাত আপনার দরবারে পছন্দ হয় সেই হাতের ওসিলায়, আজকের এই মিলাদ কিয়ামের ওসিলায়, আখিরি নবীজির ওসিলায়, পীর মুর্শিদের ওসিলায় আপনি আমাদের সকলের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা দোয়া চেয়েছেন, ওনাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন। আমার মা বোনেরা হালাল খায়, আমার মা বোনদের দোয়া কবুল আল্লাহ, আমার মা বোনদের গুনাহগুলি মাফ করে দিন রব্বুল আলামিন। মনে পড়ে যায় দরদি বাবা আমার কথা, যেই বাবা বিকেল বেলায় দুধের কলা নিয়ে বাড়ির দিকে তাড়াতাড়ি করে যায়, পাশের রাস্তা থেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার এত তাড়াতাড়ি করে দুধ আর কলা নিয়ে কোথায় যাও? বাবা বলে, ও আমার ভাই, আমার ঘরের ফুটফুটে সন্তানেরা রাতের বেলা দুধ কলা ছাড়া
খাই দুধ কলা ছাড়া ভাত খায় না, দুধ কলা খেয়ে তারপরে ঘুমায়, তাদের জন্য দুধ কলা নিয়ে যাচ্ছি। যেই মা পার্শ্বের বাড়িতে বেড়াতে যায়, পার্শ্বের বাড়ির একজন মহিলা মাকে একটা ডালিম খেতে দেয়, মা সেই ডালিমটা না খেয়ে আঁচলের মধ্যে বেঁধে ফেলে, জিজ্ঞাসা করে কি ব্যাপার বোন, আমি তোমাকে ডালিম খেতে দিয়েছি, কেন তুমি খাও না? মা বলে আমার ঘরে সন্তান রয়েছে, আমি সন্তানদের না দিয়ে খাবার খেতে পারবো না। রব্বুল আলামিন বাবা মা যে আদর মহব্বত সন্তানকে করে, যে দিক নির্দেশনার মধ্য দিয়া বাবা মা সন্তানদের পরিচালনা করে, বাবা মা যদি একটাবার ছোটবেলায় আমাদের খেয়াল না রাখতেন, আমরা পুকুরে পড়ে মরে যেতাম, কারেন্টের তারে ধরে মরে যেতাম, আল্লাহ আল্লাহ এত শোকের চাপে দম বন্ধ হয়ে আমরা মারা যেতাম। বাবা মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আপনি তো সেটা ভালোই জানেন, এই জন্যই তো আপনি দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, বাবা মার খিদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, সন্তানদের বুঝার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানু, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে, অনেকে দোয়া চেয়েছেন, অনেকের আত্মীয় স্বজন দুনিয়ায় নাই। সৌদি আরব, ওমান, কাতার, আবুধাবি, বিভিন্ন দেশে যদি আত্মীয় স্বজন থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করা যায়, কথা বলা যায়। 3.5 হাত মাটির নিচে যে আত্মীয় স্বজন চলে যায়, তার সঙ্গে তো কোনো যোগাযোগ করা যায় না, কোন অবস্থায় আছে জানি না। দয়া করে আজকের এই মাহফিলকে উসিলা করে দিয়ে আমাদের আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে যতগুলো কবরস্থান গুরুস্থান রয়েছে, প্রত্যেকটা গুরুস্থানের মুর্দাদের জীবনে জিন্দের গুণাগুলি মাফ করে দিন, কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তবারকের আয়োজন করা হয়েছে, তবারকগুলো আমাদের রোগের শেফা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য শ্রোতার ভূমিকা পালন করেছেন, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ নবী প্রেমিক, অলি প্রেমিক বানায় দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বুল আলামিন পরিশেষে এই দাবি আপনার দরবারে, আপনি আমাদেরকে দয়া করে নবীজিকে না দেখায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দেখা দিবেন না গো আল্লাহ। ইহরামের কাপড় না পরায়া আমাদের গায়ে কাফনের কাফন লাগায়েন না। মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলি দয়া করে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনার খাস গায়বী মদদের মধ্য দিয়ে আপনার সন্তুষ্টিপূর্ণ হকের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করে দিন। এই ভালুকা শাখার মধ্যে যতগুলো হকের দাউদ সিদ্দিকিয়া দরবারের শাখা রয়েছে, খানকা রয়েছে, প্রত্যেকটা খানকায় জিকির আজকের আমল করা হয়, প্রত্যেকটা জিকির আজকের আমলে আমাদের সবাইকে শরীক থাকার তৌফিক দান করে দিবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো আবেদা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে হকের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।